আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিন, সেই জুম্মার দিনে তিনার প্রধান হুকুম নামাজ, সেই নামাজ পড়ার জন্য আমাদেরকে একত্রিত করেছেন, তিনার ঘরে এনেছেন। তার জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী, আল্লাহর পরে পরে যিনার স্থান, তিনার উপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত। আয়াতটি পাবেন কোথায়? পারা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 18, ডান দিকের পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে বাকারা, আয়াত নম্বর 125, 125 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওয়াহিদনা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আদেশ করলেন, ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন। কি হুকুম করলেন? যে আনতাহহিরা বাইতিয়া, আপনি কি করুন? আমার ঘরকে পবিত্র করুন। কি করুন? বুঝতে পারলেন না কথা? বলেন, আমার ঘরকে কি করুন? পবিত্র করুন। কিসের জন্য করবেন? কাদের জন্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলেন লিত-তাইফিন, তায়েফকারীদের জন্য আপনি পবিত্র করুন আমার গৃহকে, আমার ঘরকে। আর কাদের জন্য করবেন? ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করে তাদের জন্য। কাদের জন্য? যারা ইতিকাফ করে তাদের জন্য। ওয়ার রুকআ, এবং যারা রুকু করে তাদের জন্য। আর সুজুদ, এবং যারা সেজদা করে তাদের জন্য। কজনের কথা এলো? 4 জন। নাম্বার 1 লিত-তাইফিন, যারা আপনার তায়েফ করবে তাদের জন্য। ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে তাদের জন্য। ওয়ার রুকআ, এবং যারা রুকু করবে তাদের জন্য। আর সুজুদ, এবং যারা সিজদা করবে তাদের জন্য। তো আজকে আমার আপনার আলোচনা হবে ইতিকাফ নিয়ে। কথা বুঝতে পারলেন? উনাদেরকে বলতে দেন, আমি চুপ থাকি এখানে। যাই হোক, দেখুন তো আল্লাহ রাব্বুল আলামিন এই 4 ব্যক্তিদের জন্য, এই 4 কোয়ালিটির লোকের জন্য বললেন যে আপনি কি করুন? আনতাহহিরা বাইতিয়া, আমার ঘরকে, আমার গৃহকে পবিত্র করুন। তাহলে এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। কার মেহমান বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। যারা যায় আপনার মক্কা শরীফের মধ্যে যায়, মদিনা শরীফের মধ্যে যায়, যারা কাবা শরীফ তায়েফ করে তিনারা, যারা ইতিকাফ করে আল্লাহর ঘরে তিনারা, যারা নামাজ পড়ে, সালাত আদায় করে, রুকু করে, সাজদা করে, তারা কার মেহমান? বুঝতে পারেননি? কার মেহমান? আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। তো দেখুন, এই ইতিকাফ আমাদের কি মাস চলছে? রমজান মাস চলছে। রমজান মাসটা হচ্ছে আপনার একটা ইবাদতের সিজন। তো এই সিজন যদি আপনি ইবাদত করবেন, যদি আপনি ভাবেন যে আপনি ইবাদতের মতন আপনি ইবাদত করবেন, তাহলে আপনার কাজ হবে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। চলেন এবার আমরা আসি আপনার হাদিস পাকের মধ্যে। নবীজি কতদিন ইতিকাফ করেছেন, কিভাবে ইতিকাফ করছেন? সহিহ বুখারী হাদিস নম্বর 2026। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশারাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। কবে বলেন? রমজানের শেষ 10 দিন। এই দেখেন, আজ থেকে আমাদের শুরু হচ্ছে।
আজকেই যিনারা আপনারা এতেকাফে ঢুকবেন, আজকেই ঢুকতে হবে। তো একটা আমরা বর্ণনা থেকে পেলাম যে নবীজি কি করতেন, রমজানের আপনার শেষ দশকে এতেকাফ করতেন। আর একটা বর্ণনা শুনুন, এই সহিহ বুখারীর মধ্যে আছে আপনার হাদিস নম্বর 2044। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম্মা কানা আল-আমুল লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান। একটা বর্ণনা থেকে আমরা পেলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। এই সহিহ বুখারী হাদিস নম্বর 2044। কিন্তু নবীজি যে বছর আপনার দুনিয়া থেকে পর্দা নেবেন, যে বছর তিনি আপনার দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই বছর তিনি ইতিকাফা 20 ইয়াওমান, সেই বছর তিনি আপনার 20 দিন ইতিকাফ ছিলেন। কতদিন? 20 দিন ইতিকাফ ছিলেন তিনি। তো এখানে আপনার আলেম ওলামারা বলেছেন যে 20 দিন ইতিকাফ থাকার কারণ যে তিনি আপনার বুঝতে পেরেছিলেন যে আমি দুনিয়া থেকে চলে যাব এই বছরে, তার জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি ইবাদত করার জন্য 20 দিন ইতিকাফ ছিলেন। তাহলে আমরা একটা বর্ণনা থেকে কতদিন পেলাম? 10 দিন। আর একটা বর্ণনা থেকে কতদিন পেলাম? 20 দিন। আর একটা আপনার গুরুত্বপূর্ণ বর্ণনা শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার আশায় সারা মাস তিনি ইতিকাফে ছিলেন, পুরো 30 দিনই ইতিকাফ ছিলেন। এই বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস নম্বর 813। বলবেন লাইলাতুল কদর আবার কি জিনিস? কোরআন খুলুন, আপনার 30 পারাতে একটা সূরা পাবেন, সূরার নাম হচ্ছে সূরাতুল কদর, আয়াত নম্বর 3। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বান্দা, তোমাদের মধ্যে আমি এমন একটা রাত রেখেছি যার নাম হচ্ছে লাইলাতুল কদর। তোমরা কি জানো সেই রাত কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন